ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, পারলে উত্তর দিও। আমার নবীর জন্মদিনও যদি সোমবারে হয়ে থাকে, মৃত্যুর দিনও যদি সোমবার হয়ে থাকে, তুমি জন্মদিন পালন করো না মৃত্যুবার্ষিকী পালন করো? তোমার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, কোনটা পালন করো? তুমি যদি জন্মদিন পালন করো, বুঝলাম খুশি, হ্যাঁ জন্মতে তুমি খুশি, কিন্তু সোমবারে তো আমার নবী মৃত্যুবরণও করেছে, তাহলে তুমি আমার নবীর মৃত্যুতে কেন ব্যথিত হলে না? যেখানে নবীজির মৃত্যুতে 3 দিন পর্যন্ত কারো চুলায় আগুন জ্বলে নাই, যেখানে নবীর মৃত্যুতে মসজিদের আজান পর্যন্ত হয় নাই, যেখানে নবীর মৃত্যুতে সাহাবারা পাগল পাড়া হয়ে গিয়েছিলেন, আর তুমি নবীর এত বড় আশেক দাবি করো যে নবীজি সোমবারে মৃত্যুবরণ করেছে, সেই সোমবারে তুমি জাসনে জুলুস করো, জিলাপি খাও, মিলাদ দাও, সিন্নি পাকাও। তোমার মতো বেহায়া মূর্খ নিরজ্জ উম্মত আর হতে পারে না। আজকে সারা বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু আমরা মুসলমান, আমরা দেখব ঈদে মিলাদুন্নবী কোরআন এবং হাদিসে আছে কিনা। আমার নবী বলেন, হে আমার উম্মত, তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন 2টা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। কয়টা? 2টা। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম। 2 নাম্বার সুন্নতে রাসূল এবং রাসূলুল্লাহর সুন্নাহ তথা হাদিস। হে আমার উম্মত, তোমরা পথভ্রষ্ট হবে না ততদিন যতদিন তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে। আমার নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন। যেটা কোরআনেও পাওনি, হাদিসেও পাওনি, খোলাফায়ে রাশিদিনের যুগেও পাওনি, সেটা কিভাবে তোমরা পালন করবে? এই জন্য আমার নবী বলেন, তোমরা আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করো, তাদের পথগুলো আঁকড়ে ধরো, এবং তোমরা খলিফাদের দিকে তাকিয়ে দেখো তাদের মধ্যে কোনো সুন্নত পাও কি না। প্রিয় বন্ধুরা আমার, ঈদে মিলাদুন্নবী এমন একটা ইবাদত যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, তথা নবীর জিন্দেগিতেও নাই, সাহাবীদের জীবনেও নাই, তাবিনদের জীবনেও নাই। কোরআন হাদিস রিসার্চ করে দেখেন, ঈদে মিলাদুন্নবী নামে কোনো কিছুই নাই। তবে হ্যাঁ, আমরা পালন করব কি? আমরা মুসলমান, কোরআন এবং হাদিস অনুযায়ী অবশ্যই আমাদেরকে সিরাতুন্নবী পালন করা অবশ্য কর্তব্য। সিরাতুন্নবী আমাদের সবাইকে পালন করতে হবে যদি আমরা মুসলিম হয়ে থাকি। নবীজির সিরাত নিয়ে আলোচনা করতে হবে, নবীজির জীবনী নিয়ে আলোচনা করতে হবে, তার সিরাত আমাদের প্রত্যেকের জন্য মানতে হবে। রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী যার আদর্শ আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য উত্তম পথ হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য খুব সাবধান থাকবেন, ঈমান হারাবেন না। হয়ে বাঙালি হয়ে ঈমান বিক্রি করে দিয়েন না সামান্য 1 প্যাচ জিলেপির কারণে, সামান্য মিলাদের কারণে ঈমানকে ধ্বংস করেন না, আকীদা শেষ করে দিয়েন না। ঈমান বড় দামি জিনিস। আমার নবী বলেন, শেষ জামানায় এমন হবে যে আগুনের আংটা হাতে রাখা যত না কঠিন হবে, তার চাইতেও কঠিন হবে ঈমান রাখা। সুতরাং ঈমানকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা কিভাবে আমার নবীকে মানবা শোনো। আমার নবী এমন একজন নবী যা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে রহমত স্বরূপ তামাম জগতের জন্য প্রেরণ করেছি। এজন্যই তো বলি রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া
নাম রাখিলেন হাবিবে রসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে ভালো না বাসিলে, সেই নবীকে না চিনিলে, শেষ নবী হিসাবে না মানিলে, নবীজির সিরাত না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর সিরাতকে তোমরা মেনে নাও। সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষরে, আমার নবী তুমি জানায় দাও তোমার উম্মতের মাঝে, আমি আল্লাহ বলে দিলাম, কুল, হে নবী আপনি বলুন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমি নবীকে তোমরা মানো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আদর্শ গ্রহণ করো, আমি নবীর সিরাতকে মানো। ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা শোনো শোনো, আমি নবী তোমাদের বললাম তোমরা যদি আমার ইত্তেবা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের तमाम জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। আল্লাহু গফুরুর রহিম, তিনি তো ক্ষমাশীল এবং দয়ালু। এই জন্য রাসূলের ইত্তিবা করলে, রাসূলের সিরাত মানলে, রাসূলের পথ ধরলে, রাসূলের আদর্শ ধরলে, রাসূলের জীবনী যদি আপনার জীবনের সাথে মিলিয়ে চালাতে পারেন, অবশ্যই আমার রব্বে কারিম ডাক দিয়ে বলেন, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব, তাদেরকে সফলতা দান করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু যারা নবীজির সিরাত মানে না, মিলাদুন নবী নিয়ে পাগল পারা হয়ে যায়, জশ্নে জুলুস করে, পীর বাবাদের গলায় মালা পরিয়ে রাস্তায় ঘোড়ায় নাকে দড়ি দিয়ে যারা জশ্নে জুলুস করেন, যারা সিরাতুন নবী বাদ দিয়ে মিলাদুন নবীকে পালন করে, রাস্তায় রাস্তায় মিছিল করে, মাজারে মাজারে সুন্দর করে ফুল দিয়ে বাবাদেরকে সাজিয়ে বসে রাখে, বিশেষ করে যারা সুন্নিয়তের পীর সাহেবেরা আছেন, সুন্নিয়তের মাজার পূজারীরা আছেন, এদের মধ্য থেকে এই বিদআতটা আবিষ্কার বেশি হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর যখন দুনিয়াতে পাঠালেন রহমাতাল লিল আলামিন করে, এই দিনটা ছিল, যারা মতভেদ করেছেন তার মধ্যে এটা 100% সত্য কথা, নবী আমার সোমবারের দিন জন্মগ্রহণ করেছে। কি বলে? সোমবারের দিন জন্মগ্রহণ করেছে, কিন্তু তারিখটা কিন্তু নির্দিষ্ট নয়। তবে সিরাতুর রাসূলের মধ্যে লেখা আছে আমার নবী রাহমাতাল লিল আলামিন জন্মগ্রহণ করেছিলেন 9 রবিউল আউয়াল। তারপরও মত পার্থক্য আছে, তবে গ্রহণযোগ্য মত যেটা সেটা হচ্ছে 9 রবিউল আউয়াল। আর মৃত্যুবরণ করেছেন সেটাও ছিল সোমবারের দিন, সেটা ছিল 1 রবিউল আউয়াল, সেটাও ছিল সোমবার। কোথায় 1 তারিখ, কোথায় 9 তারিখ, আর কোথায় 12 রবিউল আউয়াল? মতামত থাকতে পারে, তবে মনে রাখেন সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছে, সোমবারে আবার মৃত্যুবরণ করেছেন। আমরা মুসলমানরা জানি আমার নবী বলেছেন, ইহুদি খ্রিস্টান নাছারাদের কালচার তোমরা পালন করো না,
জন্মদিন পালন করা যেহেতু হারাম, ইহুদি খ্রিস্টানরা জন্মদিন পালন করে, শুভদিন পালন করে, আমরা করব না। যদি করি তাহলে তো ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য পালন করা হলো। এই জন্য আমাদের উচিত হবে জন্মদিন পালন না করে এই জন্মদিনকে প্রত্যাখ্যান করা। আর সেটা যদি আরো রাসূলের শানে জন্মদিন পালন করে, এটা কত বড় চরম বেয়াদবি আর মূর্খতা। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাদের বুঝতে হবে, আমার রাসূল বলেছেন জন্মদিন যেহেতু হারাম হারাম হারাম, ইহুদি নাসারাদের সাদৃশ্য হয়ে যায়, এই জন্য জন্মদিন কোনো মুসলমান পালন করতে পারে না। আর শোক দিবস যেটা মৃত্যুবার্ষিকী, এটা তো আরো হারাম। আমার নবী বলেন 3 দিনের বেশি অধিক শোক কেউ পালন করতে পারবে না। যেহেতু আমরা সারা বাংলাদেশে দেখি 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, এটা দিবস ওটা দিবসে যারা জন্মদিন পালন করে, আমরা বলে থাকি এটা হারাম, কারণ জন্মদিন পালন করা যায় না। ওয়াজের মাহফিলে হুজুর ঠিকই বলে জন্মদিন পালন করা হারাম, মৃত্যুবার্ষিকী পালন করা হারাম। কিন্তু রাসূলের জিন্দেগি যখন 12ই রবিউল আউয়াল আসে, মৃত্যুবার্ষিকী মনে করে, জন্মবার্ষিকী মনে করে যারা আনন্দ উল্লাস করে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, নবী আমার যদি একই দিনেই জন্মগ্রহণ করে থাকে, একই দিনেই মৃত্যুবরণ করে থাকে, তুমি যে তুমি যে মিছিল করো, তুমি যে আনন্দ উল্লাস করো, ফুলের মালা গলায় দিয়ে ঘুরে বেড়াও, আর দলে দলে জশ্নের জুলুস করে বেড়াও, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, পারলে উত্তর দিও। আমার নবীর জন্মদিনও যদি সোমবার হয়ে থাকে, মৃত্যুর দিনও যদি সোমবার হয়ে থাকে, তুমি জন্মদিন পালন করো না মৃত্যুবার্ষিকী পালন করো? তোমার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, কোনটা পালন করো? তুমি যদি জন্মদিন পালন করো, বুঝলাম খুশি, হ্যাঁ জন্মতে তুমি খুশি, কিন্তু সোমবারে তো আমার নবী মৃত্যুবরণও করেছে, তাহলে তুমি আমার নবীর মৃত্যুতে কেন ব্যথিত হলে না? যেখানে নবীজির মৃত্যুতে 3 দিন পর্যন্ত কারো চুলায় আগুন জ্বলে নাই, যেখানে নবীর মৃত্যুতে মসজিদের আজান পর্যন্ত হয় নাই, যেখানে নবীর মৃত্যুতে সাহাবারা পাগল পাড়া হয়ে গিয়েছিলেন, আর তুমি নবীর এত বড় আশেক দাবি করো যে নবীজি সোমবারে মৃত্যুবরণ করেছে, সেই সোমবারে তুমি জাসনে জুলুস করো, জিলাপি খাও, মিলাদ দাও, সিন্নি পাকাও। তোমার মতো বেহায়া মূর্খ নিলজ্জ উম্মত আর হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য ইমানকে যদি বাঁচাতে চান, এখনো নিজের বিবেক দিয়ে চিন্তা করুন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনটা করলে জান্নাতের পথ সুগম হবে আর কোনটা করলে জাহান্নামের পথ প্রশস্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমল করবেন, চিন্তা ভাবনা করে কাজ করেন। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কারণ আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ ঈমানদার নয়, লা ইউমিনু, কেউ মুমিন নয়, আহাদুকুম, তোমাদের মধ্যে, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, হাব্বা ইলাইহি, আমি ভালোবাসার বস্তু মানুষ না হব, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি ভালোবাসার মানুষ না হতে পারবো, ভালোবাসার বস্তু না হতে পারবো। মিওয়ালিদিহি ওয়ালাদিহি, সন্তান সন্তানাদি, মা বাবা আত্মীয় স্বজনের চাইতে বেশি, ওয়ান্নাসি আজমাইন, এমনকি তাম পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না, কেউ মুমিন নও। এই জন্য আমার জীবনের চাইতে আমি আমার রাসূলকে ভালোবাসি, কিন্তু এমন ভালোবাসাবাসি না যা রাসূলের জিন্দেগিতে পাওয়া যায় না, এমন ভালোবাসাবাসি না যা সাহাবারা বাসে নাই, এমন ভালোবাসাবাসি না যা তাবিনরা বাসে নাই, যা কোরআন এবং হাদিসে নাই, সেভাবে আমি কখনোই আমার নবীকে ভালোবাসি না। আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তার সিরাতকে অনুসরণ করে, তার আদর্শকে অনুসরণ করে, কিন্তু বিদাত মেনে কখনোই আমি আমার নবীকে ভালোবাসতে চাই না, কারণ কুল্লু বিদাতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। এই বিদাত, প্রত্যেক বিদাত গুমরাহি, প্রত্যেক বিদাত গুমরাহি, আর এই গুমরাহিগুলো নিয়ে যাবে জাহান্নামে। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুন। আমরা ঈদে মিলাদুন্নবী নয়, তৃতীয় একটি ঈদ নয়, বরং সিরাতুন নবী আমরা পালন করব, সিরাতুন নবীর আদর্শকে আমরা ধারণ করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।